শম্ভু মল্লিক নেপালের রাজকর্মচারী ক্যাপ্টেন বিশ্বনাথ উপাধ্যায়ের থেকে শাল কাঠ নিয়ে মা শারদার নিবাসের জন্য একখানা চালা ঘর তৈরি করে দেন। সেখানে সবসময় তার সঙ্গে থাকার জন্য একজন পরিচারিকার ব্যবস্থাও করে দেন। এই চালা ঘরে শ্রীমা নিজের হাতে রোজ ঠাকুরের জন্য নানা প্রকার রান্না করতেন, আর খাওয়ার সময় নিজে খাবার মন্দিরে নিয়ে গিয়ে ঠাকুরের কাছে বসে থেকে খাওয়াতেন। শারদার প্রসন্নতার জন্য ঠাকুরও মাঝে মাঝে দিনের বেলায় চালা ঘরে যেতেন। একদিন বিকেলে ঠাকুর সেই ঘরে আসার পর অনেক রাত অবধি বৃষ্টি হওয়ায় বাধ্য হয়ে তাকে রাতে সেখানে থেকে যেতে হয়। সেই রাতে মা ঠাকুরকে ঝোল ভাত রেঁধে খাইয়েছিলেন। ঠাকুর শারদার সেবা দেখে সেদিন হাসতে হাসতে বলেছিলেন যে মা কালীর বামুনরা রাতে বাড়ি যায় না, তিনিও যেন তাই এখানে এসেছেন। শারদা নিকুঞ্জ দেবীকে বলেছিলেন, শম্ভু মল্লিক থাকার জন্যে ঘর করে দিলে, তা বৌমা সেখানে থাকতে মন চাইতো না। সেই শুনে ঠাকুর হৃদয়কে বললেন, হৃদু তবে তোর স্ত্রীকে আন। শুনে হৃদু বলল, আমার স্ত্রীর জন্য কি শম্ভু বাড়ি করে দিলে?